আসসালামু আলাইকুম, আমি নাইম বড়মতো ইতালি ভেনিস শহর থেকে। আসুন আজকে আপনাদেরকে দেখাবো পিৎজা কিভাবে বানায়। যারা নতুন এসেছেন বা অনেকেই কাজ করেন, অনেকেরই ইন্টারেস্ট থেকে পিৎজাটা আসলে কীভাবে বানায়, বিশেষ করে নতুন যারা, পুরাতন যারা তারা সবাই মোটামুটি জানেন। আজকে নতুনদের জন্য অবশ্যই ভিডিওটা, অনেকে বাজে কমেন্টস করবেন যে এটা দেখার কি আছে, আমি নতুনদের জন্য করছি। সো আসুন আজকে দেখি কীভাবে পিৎজা বানায়, তাও আবার আমাদের আজাদ ভাই। চলে এসেছি আজাদ ভাইয়ের পিৎজেরিয়াতে। বাহ, সেই কারুকার্য নাকি? 12 বছর পরে পিৎজা বানাচ্ছেন আজকে? কয়েকদিন। দেখতে পাচ্ছেন একেবারে গোল হয়ে গিয়েছে। 12 বছর করার পরেও কিন্তু খুব সুন্দর একটা আকার নিয়েছে। ডোগুলো কি আপনারা আগেই বানিয়ে রাখেন না? 6 দিন। মোটামুটি একটা ডো বানালে কতদিন রাখা যায় ভালো থাকে আর কি? আচ্ছা, এটা এখন কি দিলেন? ওকে, উপরে মোজারেল্লা। ওকে, সো টপিংগুলো কিন্তু দেয়া হয়ে গিয়েছে। আমরা শুধু মার্গারিটা খাবো এইজন্য। হ্যাঁ, এটা কিন্তু পিৎজা মার্গারিটা না? সো এটাকে দেখেন কিভাবে নিয়ে নিচ্ছে খুব সুন্দরভাবে, কারণ এটা কিন্তু খুব পাতলা, অনেক সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আজাদ ভাই? দেখতে পাচ্ছেন সুন্দরভাবে উঠিয়ে নিল এবং ফর্নোর ভিতরে দিয়ে দিল। এটা মোটামুটি কতক্ষণ সময় লাগে, কত ডিগ্রি সেলসিয়াসে আজাদ ভাই? এখন আছে 280, 300 ডিগ্রি সেলসিয়াস হলে 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট না? আরো বেশি গরম থাকলে আরো কম ডিপেন্ড করে। দেখতে পাচ্ছেন কতক্ষণ যাবত ফর্নো ব্যবহার হচ্ছে বা হচ্ছে না। ও মানে আগের থেকে যদি ফর্নো চালু থাকে, গরম থাকে, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। যদি ফর্নো বেশি সময় ব্যবহার হয়ে যায় তাহলে আসতে হবে। যদি যেমন এটা এখন হুট করে হয় 3 মিনিটে হয়ে যাবে, 3 থেকে 5 মিনিট। ও আচ্ছা আচ্ছা। আবার যদি ফর্নো অনেক ব্যবহার হইলে টায়ার্ড হয়ে গেলে তখন অনেক সময় লাগে, তখন সাইলো পিৎজা বানালে নিচে দিয়ে ইয়ে হবে। বুঝতে পারছি। আচ্ছা, রেডি হয়ে গিয়েছে পিৎজা মার্গারিটা, দেখতে পাচ্ছেন। ওয়াও, এখন পর্যন্ত গরম, মোজারেলাগুলো এখনো টকবক করছে। আমার ফুড ব্লগটা আজকে সেই হবে।